এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেবাশ্রয় চলতো, সেটা স্বাস্থ্য দপ্তরের অনুমতি ছাড়া কিভাবে চলছিল এতদিন ধরে, নতুন সরকার এসে তার একটা রিপোর্ট তলব করেছে। এই বিষয়ে আপনার কি বক্তব্য? না, এটা তো হবে। আমাদের সিএমএস ছিলেন ভারতবর্ষের সঙ্গে, ওদের এসপিকে নির্দেশ দিয়েছিলেন, এমকে নির্দেশ দিয়েছিলেন যে তদন্ত করার জন্য আমার অভিযোগের ভিত্তিতে, এবং অ্যাকশন নিতে বলেছিলেন। এই যে শিবিরগুলো করতে হলে তো স্বাস্থ্য মন্ত্রকের অনুমতি দরকার, ডিএম এর পারমিশন দরকার, সিএমএইচ এর পারমিশন দরকার। এখানে আমার প্রশ্ন হচ্ছে, ডিএম সুনীল গুপ্তা এতগুলো যে ক্যাম্প চলছিল, উনি কি করে উনি অনুমতি দিয়েছিলেন? উনি যদি অফিসিয়াল অনুমতি না দেন, তাহলে ওনার নজরের মধ্যে এত লক্ষ লক্ষ লোক ক্যাম্পে গিয়েছিল, তো উনি কি তার জন্য স্টেপ নিয়েছিলেন? অবশ্যই রিপোর্টটা চাওয়া উচিত। এবং যে সমস্ত প্রশাসনিক আধিকারিক আছেন, বিশেষত স্পেশালি যে ডিএম, কারণ জেলা শাসকেরই সবকিছু দেখার কথা, সে জেলা শাসক কার অনুমতিতে, উনি কেন, কি ওনার ক্ষমতার মানে অপব্যবহার করে কিভাবে উনি সিএমএইচ বিএমএস এর ওনার অফিসে থেকে উনি ইনস্ট্রাকশন দিয়েছিলেন যে ক্যাম্পে সহযোগিতা করার জন্য, সরকারি সমস্ত মেটেরিয়ালস ইউজ করার জন্য, যেটা একটা ব্যক্তিগত উদ্যোগে করে, যার সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই। এবং ওনার এই জেলার মধ্যে কি করে ইউএসজি মেশিন ওই ক্যাম্পের মধ্যে ঢুকে তার সেগুলো কি কাজে ব্যবহৃত হয়েছিল, এই জন্য সুমিত গুপ্তাকে স্পেশালি তৎকালীন ডিএম যিনি এবং তার পরবর্তীকালে যিনি ডিএম হয়েছিলেন, এই দুজনকেই একদম কড়া অ্যাকশন নেওয়া উচিত এদের বিরুদ্ধে, ক্ষমতাধারী সংস্থা।